একঘেয়ে বাঁধাকপি খেয়ে যদি হয়ে যান বোর, তাহলে বানিয়ে নিন অনন্য স্বাদের চিংড়ি ও বাঁধাকপির ঝোল, যা স্বাদে ও গন্ধে হয় অপূর্ব। ভিডিওটিতে থাকছে অনেক টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক এই স্বাদময় অভিযানে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। এখানে আমি বাঁধাকপিটা একটু কিউব করে কেটে নেব আর দুটো বড় আলু লম্বা ও মোটা করে কেটেছি। বিভিন্ন রান্না অনুযায়ী সেই রকম সবজি কাটতে হয়। এর সাথে একটু চিংড়িও বেছে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা একেবারে বেশি দেব না, প্রয়োজন মতো বারে বারে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো মিনিট 3 ভাজবো। সেই সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেব। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এসেছে। তারপর দিচ্ছি বাঁধাকপিটা। আলু বাঁধাকপি একত্রে আরো 2-3 মিনিট হেলেনি করে নিয়ে প্রেসার কুকারে ঢেলে পরিমাণ মতো জল ও স্বাদ মতো লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে চিংড়িটা হালকা করে ভেজে নেব, তাতে স্বাদ ও ভালো হয়, রাবারিংও হয় না। ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রাখবো। আবারও কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে হাফ টিস্পুন কালো জিরে দিলাম। তারপর দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু ভাজা হয়ে এলে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে সমস্ত মশলা মিশিয়ে সামান্য জল দিয়ে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়লে এবার দেব একটা টমেটো পেস্ট ও হাফ টিস্পুন চিনি। আবারও একটু কষিয়ে নেব। তারপর দেব আলু বাঁধাকপিটা। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এবার ঢাকা দেব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর আবারও ঢাকা খুলে ফাইনালি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ঢাকা দেব। এইভাবেই তৈরি হয়ে গেল অনন্য স্বাদের চিংড়ি বাঁধাকপির ঝাল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।